হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্ট ফাইলস। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কিভাবে তোমরা 90% এর আপার পার্সেন্ট স্কোর করবে ইন ইউর এক্সামস। ইট উইল বি হাফ ইয়ারলি, প্রি বোর্ড, বোর্ড অর অ্যানুয়াল এক্সাম। সো উইদাউট ফার্দার ডু লেটস জাম্প। যদি তোমাদের ডেট শিট দিয়ে থাকে আর তোমরা বুঝতে পারছো না যে লাস্ট 7 ডেজ এর মধ্যে কি করবে তোমরা, তাহলে তোমাদের ডেট শিটের অ্যাকর্ডিং তোমাদেরকে একটা টাইম টেবিল বানিয়ে নিতে হবে। অর্থাৎ ধরো ফার্স্টে আছে আমার অ্যাকর্ডিং বলছি, তোমার অ্যাকর্ডিং এ তোমরা দেখে নেবে। ফার্স্টে আমার ধরো আছে হিস্ট্রি, দেন আছে জিওগ্রাফি, দেন আছে সংস্কৃত। ফার্স্টে আমরা হিস্ট্রির যে মানে চ্যাপ্টার মানে এরকম ভাবে করবে কি, ধরো হিস্ট্রি পড়লে 4 আওয়ার্স, জিওগ্রাফি পড়লে 2 আওয়ার্স এন্ড সংস্কৃত পড়লে 1 আওয়ার্স, এভাবে করবে। সো তারপরে যেগুলো আছে সেগুলো করবে, কিন্তু এরকম কিন্তু করবে না যে হিস্ট্রি ফার্স্টে আছে আর লাস্টে আছে ইংলিশটাকে উঠিয়ে নিলে। ইংলিশটাকে উঠাবে না, কারণ ইংলিশের জন্য তোমাদের কাছে মেক শিওর অনেক বেশি টাইম আছে, আর হিস্ট্রির জন্য যেহেতু টাইমটা কম আছে এই জন্য আমাদেরকে ফার্স্টে হিস্ট্রিটা ওঠাতে হবে। টিপটা হচ্ছে তোমাদেরকে এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টে সিলেবাস অ্যাকর্ডিং চ্যাপ্টারগুলো জাস্ট লাইক এভাবে পাশে দিয়ে দিচ্ছি, এভাবে কি করবে লিখে নেবে। আর লেখার পর একটা পেন নিয়ে নেবে, পেন নেওয়ার পর কি করবে, যেগুলো মানে হয়ে গেছে তোমাদের কমপ্লিটলি রিভিশন সহ হয়ে গেছে, ভালো করে হয়ে গেছে, একদম মানে অনেক ভালো করে হয়ে গেছে, সেগুলোকে টিক মার্ক দেবে। তার মধ্যে ধরো থাকলেও কি ধরো একটা বাকি আছে বা একটা দুটো বাকি আছে, তাহলে সেগুলোকে তোমরা ফার্স্টে উঠাবে। যেগুলো হয়ে গেছে সেগুলোকে ওঠাবে না, যেগুলো হয়নি সেগুলোকে ওঠাবে, মানে কমপ্লিটলি হয়নি এক্সামের জন্য, মানে অতটাও রেডি নয় ওই চ্যাপ্টারগুলো, ওইগুলোকে ফার্স্টে উঠিয়ে পড়তে শুরু করবে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা টেক মার্ক দিয়ে করতে পারো, তাহলে এইটা তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প করবে। এক্সামের সময় আমাদের মাথাটা অনেকটা বেশি মিসলেনিয়াস হয়ে যায়, মানে অনেক বেশি হজবরল, অনেক বেশি মানে গুলিয়ে যায় আমাদের মাথাটা। আমরা এত বেশি পড়ার জিনিস থাকে যে আমরা বুঝতে পারি না যে কি ছেড়ে কি পড়বো, আর ওই করতে গিয়ে আমাদের কিন্তু পড়া একদমই হয় না, না পড়ায় মন বসে না কিছু হয়। তো তাই জন্য বললাম তোমরা এভাবে করলে তোমাদের একটা কমপ্লিটলি মানে একটা সিকিউরিটি অনুযায়ী থাকবে। তো এইভাবে করলে তোমাদের ইজি হবে যে কোনটা তোমাদের বাকি আছে কোনটা হয়নি, সেটা যদি তোমরা এবার টিক মার্ক দিয়ে রাখো তাহলে। সো মেক শিওর তোমরা এটা করবে অবশ্যই। অ্যান্ড দেন আমরা কি করব, বলছিলাম যে হিস্ট্রি 4 ঘন্টা এভাবে। তো এবার ওইটা নিয়ে একটু ডিসকাস করি ইন ডিটেলস। হিস্ট্রি ধরো তো বললাম আমি 4 ঘন্টা পড়বে। সো ফার্স্টে ধরো তোমাদের একটা টাইম টেবিল আমি জাস্ট নর্মাল হিসেবে বলছি আমার মতন। সো ফার্স্টে তোমাদেরকে অনেকটা মানে রাতের মধ্যে, বেশি রাত জাগা হবে না, কারণ এক্সাম টাইমে ধরো তোমার এক্সাম আছে হয়তো সকালে, তাহলে রাত জাগলে তোমরা সকালে পড়তে পারবে না, আর রাত জাগলে তোমাদের ঘুমটা আসবে অনেক বেশি সকালে, তো এই জন্য এক্সামটা ভালো যাবে না। তাই জন্য এক্সাম টাইমে তো রাত জাগাটা একটু অভ্যাসটা কমাতে হবে। তোমরা এক্সাম টাইমে রাত 10টা অথবা 9টার সময় ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা 10:30 হাইয়েস্ট, তার বেশি করবে না, কারণ এই টাইমে ঘুমাতে পারলে তোমাদের ঘুমটা ভালো হবে। আর ঘুমের বিসর্জন দেবে না, মানে এরকম ঘুমাবে না যে একবারে 6 ঘন্টা ঘুমালে বা 4-5 ঘন্টা ঘুমালে, এটা করবে না। বা এরকম করবে না যে 10 থেকে 12 ঘন্টা ঘুমিয়ে গেলে, এটাও করবে না। মিডিয়াম যেটা নর্মাল আমাদের ঘুম দরকার 7 থেকে 8 ঘন্টা, এই পরিমাণ ঘুমটাই তোমাদের কিন্তু লাগবে। আর এই পরিমাণ ঘুমটা যেন কমও না হয় আবার বেশিও না হয়, মানে পুরো অ্যাকিউরেট যে ঘুমটা হয় ওইটা হোক। তো 6:30 বা 6:15 সময় ধরো তুমি উঠে গেলে, তো 6:15 সময় ধরো উঠে গেলে, বা 6টার সময় উঠে গেলে, বা 6:30 সময় উঠে গেলে, তার বেশি দেরি করলে হবে না। তো ওই সময়টা উঠে যাওয়ার পর তোমরা ব্রাশ করে নেবে। আর তোমরা যদি সকালে স্নান করো তাহলে সকালে স্নান করে নেবে, চেষ্টা করবে সকালে স্নান করা, তাহলে টাইমটা খুব ভালোভাবে ম্যানেজ হবে। তো ধরলাম আমি সকালে তোমরা স্নান করলে, যে সকালে স্নান না করো তাহলে তোমাদের টাইমটা সেইভাবে তোমরা ম্যানেজ করে নেবে। তো সকালে স্নান করার পর ধরো তোমরা 7টা বাজলো, এবার মানে 7:45 বাজলো, তারপরে তোমরা নিজে একটু লাইট মিল খেলে, ফ্রুট খেলে অথবা মিল্ক খেলে, খাওয়ার পর তোমরা 7টা থেকে পুরো টানা 9টা পর্যন্ত 2 ঘন্টা হিস্ট্রি পড়বে। আর মেক শিওর তোমরা 2 ঘন্টা হিস্ট্রি পড়তে তোমাদের অসুবিধা হবে না। 2 ঘন্টা ভালোভাবে হিস্ট্রি পড়বে। আর 2 ঘন্টা হিস্ট্রি পড়ার পর তোমরা 15 মিনিটের ব্রেক নেবে, 15 মিনিটের ব্রেক বা 30 মিনিটের ব্রেক নেবে। 15 মিনিটের ব্রেক নেওয়ার পর
15 মিনিটের ব্রেকে একদমই এই ভুলটা করবে না, যেটা সবাই করি আমরা। 15 মিনিটের ব্রেকে তোমরা অনেকে মোবাইল স্ক্রোল করো, ইনস্টাগ্রাম স্ক্রোল করো, ইউটিউব স্ক্রোল করো, বা ইউটিউব দেখতে শুরু করো, বা মোবাইল দেখতে শুরু করো, সেটা করবে না। 15 মিনিট বা 30 মিনিটের ব্রেকে আমরা মোবাইলে হাতই লাগাবো না, মোবাইলটাকে একদম দূরে রাখবে এক্সামের সময়। এই মোবাইল যদি নেয়, কারণ মোবাইলটা হচ্ছে আমাদের মেন ডিস্ট্রাকশন, আর মোবাইল আমাদেরকে এমনভাবে ডিস্ট্রাক্ট করবে, মানে একদম পুরো চুম্বকের মতন আমাদেরকে মোবাইলের দিকে মোবাইলটা টেনে নেবে। সো মোবাইল এক্সামের সময় পাশে রাখবে না। আর ওই ব্রেকে তোমরা তোমার ফ্রেন্ডদের সঙ্গে, ফ্রেন্ড না, তোমার ধরো তোমার ফ্যামিলির সঙ্গে গসিপ করছো, বা তোমার বাবারা হয়তো অফিসে যাচ্ছে, সেই সময় একটু কথা বলছো, বা সেই সময় একটু কিছু হালকা খেয়ে নিচ্ছ, মানে যে বোনের সঙ্গে একটু চেটার পাটার করছো। সো তারপরে তোমরা কি করবে, 10টা থেকে আবার স্টাডি সেশন শুরু হবে। 10টা থেকে তোমরা 11টা পর্যন্ত কি করবে, সংস্কৃত পড়বে। 10টা থেকে 11টা পর্যন্ত আমরা সংস্কৃত পড়বো 1 ঘন্টা। 1 ঘন্টা সংস্কৃত পড়বো। 1 ঘন্টা সংস্কৃত পর আমরা আবার 5 মিনিট ব্রেক নেব, 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট ব্রেক নেওয়ার পর আমরা 11:30 থেকে 12টার মধ্যে আমরা স্নান করে নেব। 11:30টার দিকে আমরা স্নান করে নেব। আর স্নান করার পর আমরা আবার 12টা থেকে 1টা পর্যন্ত পড়বো। 1টা পর্যন্ত কি পড়বো, 1টা পর্যন্ত যেটা তোমরা সকালে পড়েছিলে সায়েন্স, মানে হিস্ট্রি বা সায়েন্স বা যেটা পড়েছিলে সকালে, সেটাকে আবার ওই 1 ঘন্টাতে রিভাইজ করবে। সকাল পর্যন্ত যেটুকু পড়েছিলে সেটাকে আবার রিভাইজ করবে, যে সাবজেক্টই হোক। তো দুটো সাবজেক্ট রিভাইজ করার পর আমরা 1টার দিকে লাঞ্চ করে নেবো, বা তোমরা 12টার দিকে লাঞ্চ করে ওটাকে 1টা থেকে 2টা পর্যন্ত চালাতে পারো, এভাবে করতে পারো। তো 1টার সময় আমরা লাঞ্চ করে নিলাম, দেন আমরা এটা 2টা বাজতে ধরো, বা 1:30 বাজছে, 1:30-এর পর আমরা 1:30 থেকে 2টো বা 2:30 পর্যন্ত আমরা 1 ঘন্টা বা 30 মিনিটসের পাওয়ার ন্যাপ নেব। যদি তোমাদের ধরো এরকম হলো কি ন্যাপটা 1 ঘন্টার বেশি হয়ে গেলো, তাহলে এটা কিন্তু একটু এক্সামে মানে একটু গন্ডগোল আসবে। চেষ্টা করবে 1 ঘন্টা ঘুমানোর বা 30 মিনিটস ঘুমানোর। আমরা কিন্তু ঘুমাচ্ছি না, এটা আমরা পাওয়ার ন্যাপ নিচ্ছি, কারণ ন্যাপ নিলে আমাদের মাইন্ডটা ঠিক থাকবে। দেন ধরো আমরা উঠে পড়লাম 2টোর সময় উঠলাম। ধরো 2টো থেকে 4টে পর্যন্ত আমরা কি পড়বো, 2টো থেকে 4টে পর্যন্ত আমাদের টাইম টেবিলে কি ছিল, 2 ঘন্টা জিওগ্রাফি পড়া। তো 2 ঘন্টা আমরা জিওগ্রাফি পড়বো। জিওগ্রাফি ভালো করে পড়ার পর আমরা কি করব, আবার সকাল থেকে যেগুলো পড়লাম সেগুলো আবার রিভাইজ করবো। রিভাইজ করতে করতে থাকলে কি হবে, কিছু ভুলবো না, আর ভুলে গেলে তো পুরো মেহনতটাই তোমাদের নষ্ট হয়ে যাবে। সো তারপরে আমরা জিওগ্রাফির পর এখন ধরো বাজতে হচ্ছে 2টা থেকে ধরো 4টা পর্যন্ত পড়লাম। তো তারপরে তোমার বন্ধুদের সঙ্গে একটু খেলা করলে বাইরে 30 মিনিট, বা বোনদের সঙ্গে একটু কথা বললে, যে বোন ভাইয়ের সঙ্গে খেলা করলে 30 মিনিট। তো তারপরে খেলা করার পর আমরা 4:30 থেকে পুরো 5:30 পর্যন্ত কি করব, 4:30 থেকে 5:30 পর্যন্ত আবার ওইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাবো নিজের রুটিন অনুযায়ী। বা তারপরে যে পরে সাবজেক্টগুলো আছে সেগুলোকে পড়তে শুরু করব। তো তারপরে আমাদের এই টিপটা তো গেল। এবার আমাদেরকে নিজে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ডেলি আমাদেরকে ধরো হিস্ট্রির 30 কোয়েশ্চেন, জিওগ্রাফি 30 কোয়েশ্চেন, সংস্কৃতের 30 কোয়েশ্চেন, মানে ডেলি প্রত্যেকটা সাবজেক্ট 30 কোয়েশ্চেন করে সলভ করতেই হবে। বা তোমাদের এরকম হলো কি সব চ্যাপ্টার শেষ, মানে এমন কোনো চ্যাপ্টার নেই যেটা হয়নি, তাহলে তোমরা ওই 4 ঘন্টাতে কি করবে, যে 4 ঘন্টা আমি তোমাদেরকে হিস্ট্রি বলেছিলাম, তো এই 4 ঘন্টাতে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, অনেক বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তোমরা। বা আবার যেগুলো মনে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো আটকাচ্ছে সেই বিষয়গুলো আবার পড়বে। তো এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। এবার সায়েন্সে আসি। সায়েন্সে ধরো আমাদের আসছে বায়ো, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। বায়ো, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে আমরা কি করব, এই তিনটেতে আমরা প্রত্যেকটাতে 30-30, মানে বায়োতে 30, ফিজিক্সে 30 অ্যান্ড কেমিস্ট্রিতে 30 কোয়েশ্চেন, মানে টোটাল 90টা কোয়েশ্চেন ডেলি প্র্যাকটিস করবোই। তো তারপরে প্র্যাকটিস করার পর আমরা রাত্রে একই সিকোয়েন্সে যাবো। অ্যান্ড তারপরটা হচ্ছে আমরা কিন্তু ভয় পেলে চলবে না, এক্সামের সময় নো টেনশন, একদম ভয় পেলে চলবে না, পুরো স্টাডি করবে, ভালো রেজাল্ট আসবে। আর প্র্যাকটিস করলে তোমরা মানে ভাবনা করতে পারবে না যে তোমাদের রেজাল্টটা সেই পরিমাণে ভালো আসবে। সো আই হোপ দ্যাট ইউ লাভ ইট, অ্যান্ড নিজের কনফিডেন্ট কখনোই হারাবে না। আর এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক নিশ্চয়ই এক্সামে হেল্প হবে আমার মনে হয়। সো ভিডিওটা এতক্ষণ ধরে দেখলাম, মানে ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, গড ব্লেস ইউ।